গত ম্যাচে একেবারে শেষের মিনিটে নেইমারের দুর্দান্ত একটা শট যেটা বারে লেগে দাগে লেগে গোলকিপারের হাতে চলে যায়। ততক্ষণে নেইমার গোল বলে সেটাকে সেলিব্রেশন করছিলেন, কিন্তু রেফারি জানায় এটাই গোল নয়। খালি চোখে দেখলে এটাকে গোল মনে হলেও রেফারি এই গোলটাকে বাতিল করেছে, তারও একটা কারণ আছে। সেই কারণটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2022 বিশ্বকাপে জাপান বনাম স্পেনের ম্যাচে তখন 1-1 গোলের সমতায় স্পেন ও জাপান। ডান প্রান্ত থেকে আসা ক্রস স্পেনের গোলপোস্টের পাশে দিয়ে বাইলাইন পেরিয়ে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতুমা দুরন্ত গতিতে ছুটে এসে বলটা ক্রস করেন এবং তানাকা গোল দিয়ে সেলিব্রেশন সেরেছেন। মাঠে রেফারির তাৎক্ষণিকভাবে গোলটি বাতিল করে দিয়েছিলেন। মিতুমা ক্রস করার আগেই বল লাইন পেরিয়ে গেছে এমনটাই মনে করেছিলেন দক্ষিণ আফ্রিকান রেফারি ভিক্টর গোমেজ। ভিডিও রিপ্লে দেখেও তেমনটাই মনে হয়েছে, কিন্তু তখন রেফারির ডাক পড়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR প্রযুক্তির কাছে। বেশিরভাগ দর্শক ভেবেছিলেন মাঠের রেফারি সিদ্ধান্তই বহাল থাকবে, কিন্তু VAR সেটিকে গোল হিসেবে রায় দেয়। কেন? বলের পুরো অংশ বাইলাইন গোলপোস্টের পাশে দাগ অতিক্রম করেনি। শেষ পর্যন্ত এই গোল হিসেবে গণ্য করা হয়। এবার এটা দেখুন, নেইমার যখন এই শটটি নিয়েছেন বলছি গোলপোস্টের বাইলাইন থেকে এখনো অতিক্রম করেনি। এটাও সেম কেস জাপান ভার্সেস স্পেনের মধ্যকার ম্যাচের মতোই। দেখুন, এখানে যদি VAR থাকতো অবশ্যই গোলটি বাতিল হতো, কারণ বলটি ততক্ষণেও বাইলাইন পুরোপুরি অতিক্রম করেনি। তাই এখানে রেফারি যে সিদ্ধান্তটা দিয়েছেন, নেইমার যদিও হতাশায় পড়েছেন, তবে সেই গোলটি গোল ছিল না।